আমার সাথে কি আছো তোমরা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, গত ক্লাসে কি শিখেছিলাম বাবা, মনে আছে কিনা? কি কি শিখেছিলাম দেখো তো। ওই স্ক্রিনশট দিয়ে লাগে না, আছে। কি শিখেছিলাম শুধু সেটা দেখো তাহলেই হবে। আচ্ছা, আর একটা জিনিস বলি তোমাদেরকে, ওই যে ধাতু অধাতু কোনটা প্লাস ওয়ান জারণ মান এগুলো স্যার এই যে শিখেছি। গ্রুপ গ্রুপ শিখাইছিলেন স্যার। গ্রুপ পর্যায়ে শিখেছিলাম। আর আর হলো স্যার ধাতু অধাতু, স্যার কোনটা অষ্টপূর্ণ, শূন্য নিষ্ক্রিয় গ্যাস, এইগুলো স্যার। আচ্ছা, গ্রুপ আর পর্যায়ে শিখেছিলাম তাই তো। জি স্যার। আচ্ছা, তারপরে আমরা শিখেছিলাম এর বহিস্থ স্তরে একটা থাকলে প্লাস এক হবে নাম ধাতু। হুম। এই যে অষ্টক পূর্ণ থাকলে বলছিলাম নিষ্ক্রিয় গ্যাস। জি স্যার। এগুলো শিখেছিলাম এই তো। এবার আমরা একটু জানার চেষ্টা করব, আজকে একটা ছোট্ট বিষয় জানার চেষ্টা করি। সেটা হচ্ছে এরকম যে দেখো, এই যে ইলেকট্রন বিন্যাসটার দিক যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো, প্রান্তিক আছো তো আমাদের সাথে? Yes, sir. আচ্ছা, একটু দেখতে হবে, আর যদি যে না বোঝো আমার সাথে একটু কথা বলতে হবে। এই যে দেখো, এই পর্যন্ত আমাদের এই ক্যালসিয়াম 20 পর্যন্ত তাকাও, এই যে 20 পর্যন্ত, জি এই স্যার। 20 পর্যন্ত কিন্তু আমাদের ডি নাই। এই যে 21 থেকে ডি শুরু হয়েছে দেখো, জি স্যার। শুরু হয়েছে না, আমরা ইলেকট্রন বিন্যাস করছিলাম। এবার আসো, আমি যেহেতু এখানে ডি শুরু হয়েছে, তাহলে আমি এখান থেকে আমরা কাজটা শুরু করি। কাজটা কেমন সেটা একটু বলি। আমরা একটা বিষয় জানার চেষ্টা করি, ডিতে 1 নাম্বার যেটা, তোমরা একটু নোটটা লিখে রাখো, খাতা কলমটা ধরো, একটু নোটটা লিখো, যে ডিতে ইলেকট্রন থাকলেই ডি ব্লক। ডিতে ইলেকট্রন থাকলেই ডি ব্লক হবে। ইলেকট্রন থাকলে ডি ব্লক, থাকলে কি ব্লক? ডি ব্লক। এটা আমরা 1 নাম্বার নোট লিখলাম। 2 নাম্বার একটা নোট লিখবো আমরা, সেটা হলো কি, যে ডিতে যদি 1 থেকে 9টি ইলেকট্রন থাকে, 9টি ইলেকট্রন থাকে, ডিতে কয়টা ইলেকট্রন থাকবে? 1 থেকে 9টা ইলেকট্রন থাকে, তাহলে এটি হবে অবস্থান্তর। কি নাম হবে? অবস্থান্তর। আর 3 নাম্বার হলো, ডি যদি পূর্ণ থাকে, ডি পূর্ণ মানে ডি ধারণ ক্ষমতা কটা বলছিলাম? 10টা। তাহলে ডি যদি পূর্ণ থাকে, ডি পূর্ণ, পূর্ণ থাকলে সেটা হবে, ডি যদি পূর্ণ থাকে, বুঝতে পারছো, তাহলে সেটা ডি ব্লক হবে। অর্থাৎ ডিতে ইলেকট্রন থাকলে তো ডি ব্লক, তাহলে লিখার দরকার নাই, আমরা ডি পূর্ণ রাখলাম। এবার দেখো, আমরা একটু কালিটা চেঞ্জ করি একটু বোঝার জন্য। এখন দেখো, যেটু অবস্থান্তর, ডিতে কয়টা থাকবে? 1 থেকে 9টা থাকবে, এটাকে আমরা বলছি অবস্থান্তর। কি বলছি? অবস্থান্তর। আর অবস্থান্তর মৌলগুলা রঙিন যৌগ গঠন করে। কেমন যৌগ গঠন করে? রঙিন যৌগ। রঙিন যৌগ গঠন করে। যৌগ গঠন, রঙিন যৌগ গঠন করে। তোমাদের নোটটা কি লেখা হয়েছে কিনা? জি তোমাদের স্যার যদি হয়েছে। হয়েছে, এবার তাহলে আমরা একটু আমাদের মতো কাজ শুরু করি। এবার আমরা একটু দেখি, দেখো, সাথে আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলি, সেটা একটু লিখে দেই, তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটা হলো এরকম, ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটা যেখানে যাবে সেটা হলো সেই ব্লক। ইলেকট্রন বিন্যাস করলে, ইলেকট্রন বিন্যাস করলে, বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটা, সর্বশেষ ইলেকট্রনটি, ইলেকট্রনটি
যেখানে যাবে সেটি সেই ব্লকের ব্লক মানে ওই উপস্তরের বা ওই শক্তি স্তরের। উদাহরণ দেই, দেখো এইটা আমরা একটু লিখলে তোমাদের জন্য হয়তো বোঝার সুবিধা হয়। আমরা যদি এখন সোডিয়াম লিখি, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত শিখছি আমরা? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। ইলেকট্রন বিন্যাস করলে কি হয়, কি শিখেছিলাম? 1s2, 2s2, 2p কত? 6, 3s 6 কত? 1। 1 সর্বশেষ ইলেকট্রনটা কই গেছে? 3s 1 এ। মানে 3s এ গেছে, তার মানে এইটাকে আমরা বলবো এস ব্লক। এটাকে কি বলবো? এস এস ব্লক। ব্লক। এখন যদি ক্লোরিন ধরি, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17। জি স্যার। 1s2, 2s2, 2p কত? 6, 6 3s কত? 2, 3p কত? 5। সর্বশেষ ইলেকট্রনটা কই গেছে? স্যার 5 মানে 3p তে গেছে, পি ও সর্বশেষ 3p। ইলেকট্রনটা পি তে গেছে, তাই না? তাহলে জি এইটাকে স্যার। আমরা বলবো পি ব্লক। কি বলবো? পি ব্লক। পি ব্লক। বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ। তাহলে এই যে সর্বশেষ ইলেকট্রনটা যেখানে যাচ্ছে, তাহলে সেটা সেই ব্লক। আমরা আরেকটা জিনিস একটু জানার চেষ্টা করি। এখন যদি আমরা কি বলে জিঙ্ক করি, জিঙ্কের ইলেকট্রন বিন্যাস, জিঙ্ক পারমাণবিক সংখ্যা কত? 30। জি স্যার। 1s2, 2s2, 2p 6, 6 3s2, 3s 3p স্কয়ার। ও 6। 3p6। হ্যাঁ, 3d ফাঁকা, 4s2, আর 3 এখানে হলো 10, তাই না? স্যার 3d10। জি স্যার। হ্যাঁ, সর্বশেষ ইলেকট্রনটা কই দিকে গেছে? স্যার 4s এস এস স্যার। ব্লক এস সর্বশেষটা, ব্লক স্যার। এস ব্লক সর্বশেষটা কই দিছি আমরা? স্যার 3d এর পরে স্যার। ওটা আমার কথা না, তুমি হলো ইলেকট্রন বিন্যাস এটা করছো কিনা তুমি আরেকবার দেখো। কথা হলো আগে বুঝতে হবে, তারপরে বাকি কাজ। হ্যাঁ, জি স্যার। আমরা একটু আমাদের মতো কাজ করি। একটু দেখো, তুমি এই যে জিঙ্ক, জিঙ্ক কত? 30। কি করলা? 1s2, লক্ষ্য করো, 2s2, 2p6, 3s2, 3p6, 3d ফাঁকা রাখলাম, 4s2 দিছি। দেওয়ার পরে এখন কয়টা আছে? 20টা। দিতে লাগবে কটা? জি স্যার 10টা স্যার। 10টা। সর্বশেষ আমরা দিলাম কই? স্যার ডি। তাহলে এই জন্য এটা হবে ডি ব্লক, সর্বশেষ যেখানে দিব ও সেইটাই ব্লক। সর্বশেষ। জি স্যার। ক্লিয়ার ঘটনাটা? জি স্যার। তাহলে সর্বশেষ ইলেকট্রনটা যেখানে যাবে সেটা হবে কি ব্লক? সেই ব্লকের। এই এবার ব্লক। আসো, আর আমরা বলছিলাম যে ডিতে যদি একটা ইলেকট্রন থাকে বা ডিতে ইলেকট্রন থাকলেই ডি ব্লক, 1 থেকে 9 এর মধ্যে থাকলে সেটা হবে অবস্থান্তর। আর অবস্থান্তন। হ্যাঁ, অবস্থান্তর 1 থেকে 9 এর মধ্যে থাকলে হবে অবস্থান্তর, আর অবস্থান্তর মৌলগুলাই রঙিন যৌগ গঠন করে। করে। কিন্তু নিয়ম ক্লিয়ার কিনা? জি স্যার। গুড। এই পর্যন্ত যদি তোমাদের নিয়মটা ক্লিয়ার হয়, তাহলে আমরা একটু তারপরে আসি। এবার দেখো তো, হাইড্রোজেনের এখানে কি হলো? ডি আছে, না স্যার। তার মানে হাইড্রোজেন সাদা যৌগ, মানে যাদের মধ্যে ডি, এই ডি তে 1 থেকে 9টা ইলেকট্রন থাকবে না, এরা তো অবস্থান্তর নয়। তাহলে যারা জি স্যার। অবস্থান্তর নয় তারা সাদা যৌগ গঠন করবে। কি যৌগ? সাদা, সাদা সাদা যৌগ যৌগ বা গঠন করবে। বর্ণহীন। বুঝতে পারছি? তারা জি কি স্যার। যৌগ গঠন করবে? সাদা যৌগ বা সাদা বর্ণহীন। যৌগ। তাহলে আমরা কি বলতে পারি না, দেখো তো, এই ক্যালসিয়াম পর্যন্ত কোনো ডি নাই। জি স্যার। তাহলে ক্যালসিয়াম পর্যন্ত যাবতীয় যা আছে সবগুলা বর্ণহীন বা সাদা যৌগ গঠন করবে। জি স্যার। বর্ণহীন বা সাদা যৌগ গঠন করবে। তাহলে আমরা খাবার লবণের সংকেত কি জানি? খাবার লবণের সংকেত জানো না মনে হয় তোমরা? এনএ সেল, আমরা খাবার লবণের সংকেত জানি এনএ সেল। সিএল। এবার দেখো তো, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে কি ডি হয় কিনা? এই যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করা আছে, দেখো ডি আছে কি এখানে? না স্যার। তাহলে ডি নাই মানে কি এটা সাদা? সাদা বর্ণ। আর এইখানে কি সিএল আছে না ক্লোরিন?
এই ক্লোরিনে স্যার। দেখো তো ডি আছে কিনা? জি না স্যার, ডি নাই। ডি নাই মানে কি সাদা? তা আমরা যে খাবার লবণটা খাই সেটা সাদা কিনা? জি স্যার। তাহলে কেন সাদা, এবার আমরা ব্যাপারটা বুঝতে পারছি। জি স্যার। Good. এবার আসো, আমরা এই যে স্ক্যান্ডিয়াম, দেখো তো স্ক্যান্ডিয়াম লেখাটা আছে কিনা? স্ক্যান্ডিয়াম কত নম্বর মৌল? স্যার 21। 21। এখানে ডি কয়টা আছে? স্যার ডি এসছে স্যার একটা। একটা। তাহলে এই যে স্ক্যান্ডিয়ামের যে 4 নম্বর কক্ষপথে দুইটা আছে, তাহলে কি দুই প্লাস দুই স্যার হতে পারে না? অবস্থান তো না। হ্যাঁ, অবস্থান্তর এবং ডি ব্লক, আমরা সেটা জানি। এটা হলো ডি ব্লক, তুমি বলতে পারতেছো ডি ব্লক, ডিতে থাকলে যেহেতু ডি ব্লক, সাথে হ্যাঁ। অবস্থান্তর। জি স্যার। ঠিক আছে না স্যার? হুম। জি স্যার। এবার দেখো, স্ক্যান্ডিয়ামের শেষে কয়টা আছে? দুইটা। তার মানে কি প্লাস জি দুই। স্যার। জি স্যার। এই শেষের দুই আর ডির এক মিলে যদি সে ত্যাগ করে, তাহলে দুই আর একে কত হবে? 3 স্যার। 3 হবে। তাহলে স্ক্যান্ডিয়ামের কখনো দুই যোজনী হতে পারে, কখনো কি হতে পারে? 3। 3 হতে পারে। তাহলে আমরা এরকম করে লিখতে পারি, স্ক্যান্ডিয়াম 2 প্লাস, স্ক্যান্ডিয়াম হলো 3 প্লাস। লিখতে পারি কিনা? জি স্যার। এবার আসো, এই স্ক্যান্ডিয়াম আর ক্লোরিন পাশাপাশি রাখলাম। তো হুম। স্ক্যান্ডিয়ামের যোজনী যদি আমরা 2 ব্যবহার করি, তাহলে ক্লোরিনের নিচে দিতে হবে। ক্লোরিনের যোজনী কত? ক্লোরিনের যোজনী শিখাইছিলাম, বলো। এই যে শেষে কত আছে? 5। জি 5 স্যার। আর 2 কত? 7। 8 পূর্ণ করতে কত লাগবে? 1 লাগবে। আমরা বলছিলাম এটা কি অধাতু, জি স্যার। মনে আছে? তার মানে জি যোজনী স্যার। বললে প্লাস মাইনাস বাদ দিয়ে বলতে হবে, আর জারণ মান বললে প্লাস মাইনাস নিয়ে বলতে হবে বলছিলাম। তাহলে যেহেতু যোজনী বলছি, তাহলে ক্লোরিনের 1 এখানে কি দেওয়ার দরকার আছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে, দেওয়ার দরকার নেই। এবার আসো, তো এই যে স্ক্যান্ডিয়াম আর ক্লোরিন, স্ক্যান্ডিয়ামে যদি এবার 3 যোজনী ব্যবহার করি, তাহলে ক্লোরিনের নিচে আসবে। স্ক্যান্ডিয়ামের তাহলে 1। অর্থাৎ আরেকটা কথা বলি তোমাদের, দেখো, যৌগ গঠন করার সময় এই যে এই পাশেরটা ওই পাশের যোজনী দেয়, আর ওই পাশেরটা এই পাশে দেয়। উদাহরণ দেই, হাইড্রোজেন আর অক্সিজেন পাশাপাশি রাখলাম। জি স্যার। যৌগ গঠন করার সময় হাইড্রোজেনের যোজনীটা যাবে অক্সিজেনের কাছে, আর অক্সিজেনেরটা আসবে হাইড্রোজেনের অক্সিজেন কাছে। হাইড্রোজেন। জি হাইড্রোজেনের স্যার। যোজনী কত শিখছি আমরা? স্যার 1। 1। তাহলে এখানে দেওয়ার দরকার আছে? নাই। অক্সিজেনের কত শিখছি? 8 নাম্বার মৌল, দেখো। অক্সিজেন 8 নাম্বার মৌল, দেখো। জি স্যার। কত যোজনী, কত অক্সিজেনের? এই যে দেখো, শেষে কটা আছে? 4 আর 2 6টা। আমরা বলছিলাম না এরকম 5 6 7 থাকলে 8 পূর্ণ করতে যেটা লাগবে সেটা মাইনাস। জি স্যার। তাহলে 4 আর 2 কয়টা আছে? 6টা। 8 পূর্ণ করতে কয়টা লাগবে? 2টা। তার মানে 2টা কি 2টা। মাইনাস? -2। জারণ মান হলে তাহলে, জারণ মান হলে প্লাস মাইনাস নিয়ে বলতে হবে, আর যোজনী হলে প্লাস মাইনাস বাদে বলতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো দেখি, তাহলে অক্সিজেনেরটা এইচ এর নিচে, আর এইচ এর এক তলা দেওয়ার দরকার নাই। এরকম হয় না পানির সংকেত? জি স্যার। তার মানে যখন কোনো কিছু যৌগ গঠন করবে, তখন যোজনীগুলা ইন্টারচেঞ্জ হয়, মানে একজনেরটা আরেকজনের কাছে দিতে হয়। উদাহরণ দেই, অ্যালুমিনিয়াম আর অক্সিজেন পাশাপাশি রাখলাম। অক্সিজেনের জি যোজনী স্যার। কত শিখছো? স্যার 2। -2। জারণ মান হলে মাইনাস দিয়ে বলতে হবে, ও যোজনী জি হলে স্যার, প্লাস মাইনাস বাদ প্লাস দিয়ে বলতে মাইনাস। হবে, তাহলে 2। অ্যালুমিনিয়ামের জি কত স্যার। শিখছো? স্যার অ্যালুমিনিয়ামের হলো অ্যালুমিনিয়াম দেখো, এই যে অ্যালুমিনিয়াম, তাহলে শেষ কক্ষপথে কয়টা আছে? 3টা। আমরা তো স্যার বলছিলাম 1 3টা। 2 3 থাকলে 3, তাই না? 5। কেন? শেষে 1 থাকলে 1, 2 থাকলে 2, 3 থাকলে +3। ও জি স্যার, জি স্যার, জি স্যার। হ্যাঁ, জি স্যার, ঠিক আছে। তাহলে কি +3। তাহলে সেই ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের কত? 3। এই যে 3 স্যার 3। যোগ হয়ে গেল। বিক্রিয়াটা কেউ জি যদি স্যার। আমাদের এরকম বলে অ্যালুমিনিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করো, তাহলে অ্যালুমিনিয়াম আর অক্সিজেন পাশাপাশি রাখতে হয়। অক্সিজেনেরটা অ্যালুমিনিয়ামের নিচে, আর অ্যালুমিনিয়ামটা অক্সিজেনের নিচে। জি স্যার। ক্লিয়ার ঘটনাটা? জি স্যার। তাহলে মোটামুটি ধারণা হচ্ছে তো নাকি? জি স্যার। এবার আসো, আমি যেটা শিখাইতে চাইছি আমি এখনো সেই জায়গাতে যাইনি। এইটা আর এইটা, এই এই দুটার মধ্যে কোনটার বর্ণ আছে? এবার তোমরা বলতে পারবা কিনা, দেখো। আচ্ছা,
আচ্ছা, আমাদের সাথে যে অপো সিপি আইডি তে জয়েন করছো, বা কি এটা কি হবে বলতে পারবো তো নাকি? দেখো তো কোনটা বর্ণ আছে কোনটার বর্ণ নাই, বুঝতে পারছো কিনা? একটু কথা না বললে আমি তো বুঝতে পারছি না বাবা। কি হবে প্রান্তিক, কি হবে? Sir, হুম, কোনটার বর্ণ আছে কোনটার বর্ণ নাই, যে এটা আর এটার মধ্যে কোনটার বর্ণ আছে কোনটার বর্ণ নাই? sir এটা একটু আরেকটু বুঝিয়ে দেন স্যার। আর একটু বুঝাই, গুড। স্যার এস, জি স্যার। এবার আমি তোমাদের একটু বুঝাই। আমার সাথে একটু প্রান্তিক কথা বলতে হবে বাবা, হ্যাঁ? ইয়েস স্যার। আচ্ছা, আমি একটু তোমার সাথে কথা বলি আর এগুলো তৈরি করি, হ্যাঁ? ওকে, একটু দাঁড়াও, আমাকে একটু 1 সেকেন্ড সময় দিতে হবে, আমি করতেছি। আচ্ছা প্রান্তিক, এইটাতে কোনো প্রবলেম আছে কিনা বাবা? দেখো তো, এই যে আমরা স্ক্যান্ডিয়াম, এই যে 21 নম্বর মৌলটা, একবার 2 লিখছি আর একবার 3 লিখছি, সমস্যা আছে কিনা? না স্যার। সমস্যা নাই। এই যে শেষের 2, যদি এই শেষের 2 যদি চলে যায় তাহলে এটা +2 হয়, আর এই এস এর 2 আর ডির 1 মিলে যদি যায় তাহলে 3 হয়। তাহলে কখনো স্ক্যান্ডিয়ামের 2 হইতে পারে, কখনো 3 হইতে পারে। আমরা উপরে একটা নোট লিখেছিলাম, নোটটা আরেকবার লিখি। ডিতে যদি 1 থেকে 9টা ইলেকট্রন থাকে তাহলে এইটাকে আমরা বলছিলাম অবস্থান্তর, মনে আছে কিনা? ইয়েস স্যার। অবস্থান্তর বলছিলাম। আর অবস্থান্তর হলে এগুলো রঙিন যৌগ গঠন করবে। কি যৌগ? রঙিন যৌগ গঠন করবে, মনে আছে? আর আমরা বলছিলাম ডিতে যদি 10টা থাকে, মানে ডি পূর্ণ থাকে, তাহলে এটা সাদা যৌগ গঠন করবে, সাদা যৌগ গঠন করবে। অথবা ডিতে ইলেকট্রন নাই, সাদা যৌগ। ডি ফাঁকা, তাহলে সাদা যৌগ। আমি কি ব্যাপারটা বুঝাতে পারছি? ইয়েস স্যার। সাদা মানে বর্ণহীন। তাহলে ডি যদি ফাঁকা থাকে, মানে ডিতে ইলেকট্রন না থাকে, তারপরেও সাদা বা বর্ণহীন। আর ডি যদি পূর্ণ থাকে, মানে 10টা থাকে, তাহলেও সাদা হবে বা বর্ণহীন হবে। ক্লিয়ার কিনা? এই দুটোই, জি স্যার। ইয়েস স্যার। গুড। এবার আমরা স্ক্যান্ডিয়াম ক্লোরাইড যদি করি, খুব মন দিয়ে, স্ক্যান্ডিয়াম ক্লোরাইড। স্ক্যান্ডিয়াম ক্লোরাইড, এখানে স্ক্যান্ডিয়ামের যোজনী 2 ব্যবহার করলাম, স্ক্যান্ডিয়াম এখানে ক্লোরাইড এখানে 3 ব্যবহার করলাম। লক্ষ্য করো, এখানে স্ক্যান্ডিয়ামের কত ব্যবহার করছি? 3। যখন স্ক্যান্ডিয়ামের 3 ব্যবহার করছি, তাহলে একটু এইটা এখানে এসে, হ্যাঁ, স্ক্যান্ডিয়ামের যখন 3 ব্যবহার করছি তখন ডি ফাঁকা না ডিতে ইলেকট্রন থাকছে? স্যার আছে। কিভাবে মিশাই? ও, আরেকবার বলি, না স্যার, 3 ব্যবহার করলে নাই স্যার। 3 ব্যবহার করলে ডি কি আছে? না স্যার। আবার দেখি, আমাদের সাথে কি আতাউর আছো? খান আতাউর রহমান। জি স্যার। লক্ষ্য করো, আমরা এবার কালিটা একটু চেঞ্জ করি, লাল কালি নেই। এইখানে হচ্ছে স্ক্যান্ডিয়ামের যখন এই 2, তখন আমরা বললাম +2, তখন ডিতে কিন্তু একটা ইলেকট্রন থাকছে। জি স্যার। যখন এই এস এর 2 আর ডির 1 যোগ করতেছি তখন কত হচ্ছে? +3, তখন না স্যার, ডিতে কি দুইটা আর চলে ইলেকট্রন গেছে স্যার। থাকছে? না 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 স্যার, না। ডিতে থাকছে না। তাহলে যখন 2 ব্যবহার করছি তখন ডিতে একটা থাকছে। তা আমাদের কন্ডিশন কি বলছে? ডি যদি 1 থেকে 9টা থাকে তাহলে অবস্থান্তর, আর অবস্থান্তর হলে রঙিন। তাহলে রঙিন যৌগ স্ক্যান্ডিয়ামে যখন 2 ব্যবহার করছি তখন ডিতে কয়টা ইলেকট্রন? স্যার, রঙিন যৌগ। রঙিন যৌগ, তাহলে এটা হবে রঙিন যৌগ। স্যার বুঝিয়েছি। রঙিন যৌগ। আর এটা তাহলে কি হবে? স্যার ওটা হলো এই সাদা। সাদা বা বর্ণহীন। জি স্যার। ক্লিয়ার কিনা? জি স্যার। গুড। এবার যদি ক্লিয়ার হয় তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি। কাজটা কি একটু লক্ষ্য করি। এই নোটটা তো তোমরা লিখছো। আচ্ছা, এখন জি কপার, স্যার। এই যে কপার 29 নম্বর মৌলটার দিক তাকাও, কি লেখা আছে কপার?
জি স্যার। আমরা বলছিলাম এই যে দেখো ডি তে এটা সুন্দর করে 9 দিয়ে রাখছি কিনা, জি স্যার। আর সুন্দর করে এখানে ডি তে কত দিয়ে রাখছি। স্যার 10। আমরা বলছিলাম যে ডি তে কোনো সময়ের জন্য 4 আবার ডি তে কোনো সময়ের জন্য 9 রাখা যাবে না প্রান্তিক, কথা ঠিক কিনা? হুম। Yes, তাহলে sir. ডি তে কি করছিলাম, 10 করছিলাম আর 4s1 করছিলাম এরকম নাকি? জি স্যার। গুড। কপারের যদি আমরা বলছিলাম স্যারেরা করে দেয় এটা তাহলে ঠিক, আর আমরা এটা না করলে ভুল। হুম। ক্লিয়ার? জি স্যার। এবার আসো, ডিতে যখন 9টা ইলেকট্রন এসে তখন কয়টা ইলেকট্রন এসে? স্যার 2টা। তাহলে সেই ক্ষেত্রে যোজনী কত হতে পারে? স্যার +2। 2। জি স্যার, ধাতু। +2 কিনা? জি স্যার। এখন ডিতে যদি এখন 10টা ইলেকট্রন দেয় তাহলে এসে কয়টা থাকে? স্যার 1টা। তাহলে সেই ক্ষেত্রে কি +1? জি স্যার। তার মানে আমরা বুঝতে পারি না এটা, যে কপারের যোজনী কখনো +2 হয়, কপারের যোজনী কখনো 1 হয়। +1 হয়। হুম? জি স্যার। তাহলে কপারের কখনো 2 হচ্ছে, কখনো কত হচ্ছে? 1। 1। তাহলে আমরা যদি এরকম CuCl2 দেই আর CuCl দেই, এবার লক্ষ্য করো, যখন কপারের 2 ব্যবহার করছি তখন ডিতে কয়টা ইলেকট্রন? স্যার 9টা। 9টা হলে কি থাকবে, বর্ণ থাকবে কিনা? স্যার জি স্যার, থাকবে। রঙিন, রঙিন যৌগ স্যার। রঙিন মানে অবস্থান্তর মৌল, তার মানে এটা হবে জি স্যার। রঙিন। রঙিন স্যার। মনে আছে? জি স্যার। আর যখন ডিতে আমাদের স্যার ওটা হলো, সাদা। হ্যাঁ তাহলে এটা কি? সাদা স্যার। সাদা। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা গুড। তাহলে আমরা আপাতত কে রঙিন যৌগ গঠন করবে, কে সাদা যৌগ গঠন করবে, এটা চিহ্নিত করতে পারছি কিনা? জি স্যার। পরীক্ষাতে এখান থেকে একটা এমসিকিউ থাকে এবং সেটা আমরা উত্তরটা দেখলেই করতে পারবো, ইলেকট্রন বিন্যাসটা করে উত্তরটা করতে পারবো। কারো কোনো প্রবলেম জি আছে স্যার, আর? পারবো। না স্যার। প্রান্তিক, Sir. পারবা কিনা? Yes, sir. আর অসুবিধা হবে? তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের পরীক্ষাতে যদি এরকম কোনো কোশ্চিন থাকে আমরা এখান থেকে উত্তরটা বলে দিতে পারবো ইলেকট্রন বিন্যাস করে, যেটা সাদা হবে কিনা রঙিন হবে, ঠিক কিনা? জি স্যার, পারবো। আমরা একটু আরেকটা জায়গাতে আসি। তোমাদের স্কুলে কি ক্লাস শুরু হয়েছে? স্যার মোটামুটি চলতেছে স্যার। আচ্ছা, প্রথম অধ্যায় পড়াইছে তোমাদের রসায়নের? না স্যার। কোন অধ্যায় শুরু করছে? স্যার এই মৌল মুখস্থ করতে বলতেছে স্যার, 30টা। মৌল তো আমরা মুখস্থ করে ফেলছি। জি স্যার। আমরা তো ইলেকট্রন বিন্যাসও শিখছি, তাহলে প্রথম অধ্যায় এখনো শিখাইনি নাকি? না স্যার। আচ্ছা গুড। এবার তোমরা আয়রন কত নাম্বার মৌল? আয়রন এফ স্যার। Fe, 26। 26 নাম্বার মৌল। ইলেকট্রন বিন্যাস কোনটা? এইটা, ঠিক কিনা? জি স্যার। জি স্যার। এবার তোমাদের সাথে একটু কথা বলি, এর শেষ কক্ষপথে কয়টা আছে? স্যার 2টা। তার মানে কি 2? স্যার +2। তার মানে +2 হয়ে যায়। গুড। এখন ডির ধারণ ক্ষমতা কয়টা শিখছো তোমরা? স্যার 10টা স্যার। 10টা। তা আমরা বলছিলাম ডি হয় অর্ধপূর্ণ আর না হয় ডি পরিপূর্ণ, জি তাহলে স্যার। স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস হবে বলছিলাম, মনে আছে? জি স্যার। তাহলে সেই জায়গা থেকে এখানে ডিতে কয়টা আছে? স্যার 6টা। তাহলে অর্ধপূর্ণ হইতে গেলে ডি কে কি করতে হবে, একটা বের করে দিতে হবে, একটা। জি স্যার, মাইনাস করতে হবে। মাইনাস করতে হবে। তার মানে এই এস এর 2 আর ডি এর 1, তাহলে 2 আর 1 কত হয়? 3 স্যার। 3। তার মানে আয়রনের কখনো যোজনী +2 হইতে পারে, আয়রনের যোজনী কখনো কখনো +3। কি 3 হতে পারে, পারে কিনা? +3 হতে পারে। জি স্যার, পারে। এবার আমরা একটু এফ ই, আয়রনের যোজনী 2 এই যেখানে ব্যবহার করলাম, জি আবার স্যার। আয়রনের যোজনী এখানে 3 ব্যবহার করলাম। জি স্যার। দুইটারই কিন্তু বর্ণ আছে, দেখো আমরা 3 ব্যবহার করলেও বর্ণ আছে, 2 জি স্যার, ব্যবহার আছে। করলেও বর্ণ আছে, আছে কিনা? জি স্যার, আছে। কন্ডিশন ডিতে যদি 1 থেকে 9টা থাকে তাহলে না বর্ণ, অবস্থান তো স্যার বা। অবস্থান্তর বা বর্ণ থাকবে। তা আমরা জি স্যার। যদি একটা বের করেও নেই তাও কিন্তু বর্ণ থাকতেছে, গুড, ওটা কোনো জি সমস্যা স্যার, নেই। আছে। এইবার এইটাকে কি নামে পড়বো, এটাকে কি নামে পড়বো? হুম।
এবার তাহলে আমি তোমাদের এটা একটু শিখাই, তোমরা একটু এটা নোট রাখো। সেটা হচ্ছে এরকম যে যদি যোজনী বেশি হয়, মনে রাখো, যোজনী যোজনী কি হবে বেশি, বেশি হলে ইক পড়তে হয়, ইক। যোজনী বেশি হলে ইক পড়তে হয়। যোজনী কম ইক। যদি হয় তাহলে আস পড়তে হয়। কি পড়তে হয়? আস। বুঝতে পারছি? তার মানে জি স্যার। যোজনী বেশি হলে কি পড়তে হয়? ইক। আর যোজনী কম হইলে কি পড়তে হয়? আস। আস। তাহলে এই যে আয়রন, তাহলে আয়রনের যোজনী এখানে কত ব্যবহার করছি? স্যার, 2 2। 3। তার মানে 2 মানে কম না বেশি? স্যার কম। কম। তাহলে স্যার আস কম। পড়তে হবে, তাহলে এটা হবে ফেরাস। এটা কি হবে? ফেরাস। ফেরাস। ক্লোরিন যুক্ত হলে হয় ক্লোরাইড। ফেরাস ও, ফেরাস ক্লোরাইড। ক্লোরাইড। আর এখানে আয়রনে কত ব্যবহার করছি? স্যার 3। তাহলে এখানে হবে ফেরিক। ফেরিক ক্লোরাইড। জি স্যার। আচ্ছা, আমি তোমাদের ক্লাসটাকে মনে হয় আর কন্টিনিউ করতে পারছি না, কেন সেটা বলি একটু। প্রান্তিক আর হচ্ছে আতাউর দুজনকে বলি, সাথে যে আরেকজন আমাদের সাথে আছে তাকেও বলছি। এই যে সকাল থেকে বিদ্যুৎ নাই, আমার ল্যাপটপের চার্জ শেষ হয়ে গেছে, যে কোনো সময় ল্যাপটপ বন্ধ হয়ে যাবে। তোমাদের সাথে একটু 1 মিনিটে কথা বলতে চাচ্ছি খালি একটু। জি স্যার। হ্যাঁ, এখন তোমরা হলো যে প্রান্তিক, তারপরে হচ্ছে আতাউর, আর হচ্ছে এই যে অপ্পো যে সিপি যে আইডি দিয়ে জয়েন করছো বাবা, তোমরা একটু আমার নাম্বার তো তোমাদের কাছে মনে আছে, এই নাম্বারে আমাকে একটু পারলে হোয়াটসঅ্যাপ করবা, তোমাদের সাথে আমার পরে যোগাযোগ করে নিব। আর বাকি অনেকে তো ক্লাসে জয়েন করবার কথা, জয়েন করেনি, এদের সাথে একটু পরে কথা বলবো। তাহলে আমার একটা রেগুলার ব্যাচ শুরু হবে কিছুদিন পরে, তোমাদের সাথে একটু কথা বলবো আর কি। তাহলে আমার নাম্বারটা তোমাদেরকে একটু দিয়ে দেই, তোমরা নাম্বারটা নিয়ে আমাকে একটু খালি হোয়াটসঅ্যাপ করলেই হবে। হ্যাঁ, কখন ফোন দেবো স্যার? ফোন দিলেও হবে, হোয়াটসঅ্যাপ করলেও হবে। বলতে হবে যে আমি স্যার আতাউর। প্রান্তিক বলবে যে স্যার আমি প্রান্তিক, আর এই যে তোমার নাম কি বাবা, তোমার নাম তো আমি জানি না, তো তুমি খালি একটু লিখে দিবা যে স্যার আমি অমুক, তাহলেই হবে, আমি বুঝতে পারবো। আমার নাম্বারটা একটু তোমাদেরকে দেই। হ্যাঁ, জি স্যার। 01737545322। এইটা হচ্ছে আমার নাম্বার, আমাকে একটু হোয়াটসঅ্যাপ করলেই হবে। হ্যাঁ, বুঝতে পারছি? জি স্যার। আমি হয়তো তোমাদের ফ্রি ব্যাচটা আর কয়েকদিন কন্টিনিউ